আসসালামু আলাইকুম। আমাদের রোটাভেটর টেস্ট করা হয়নি এখনও, নিয়ে আসা হলো আজকে। পরশু দিনের আগের দিন নিয়ে আসা হয়েছে মাঝখানে। তো আজকে এখন এটা 3 দিয়ে নতুন মাটি নতুন জমিগুলো আলগা করা হচ্ছিল। এখন রোটাভেটর সেট করে টেস্ট করে দেখবো আর কি। তো এই জন্যে 3 খুলে ফেলা হচ্ছে। খুলে ফেলার পরে আমরা রোটাভেটরটা কাজে লাগাবো আর কি। Okay. Este cosa Roma, e come Roma vedevo. লাগানো সেটিং করা একটু ঝামেলা হচ্ছে প্রথমবার। পে করবে এই জন্য। হাউ ডু ফিল? I feel good. সেফ Safe. নাও, সেফ। ওকে, It's okay. সেটআপ ইজ ডান। এখন তো কমেন্টের কথাটা বললেই তো মানুষ মনে করবে, বলা যাবে না। এখন এখন ধুলা হয়ে যাবে।
রোটাভেটর লাগানো হয়েছে। পার্থক্যটা দেখায়, এই পাশের জমি আর এটা। ড্রাইভার এর আগে রোটাভেটর কখনোই চালায় নাই, সো অ্যাডজাস্টমেন্ট এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেছে। Ilang raw pa rin ako po. Ano po ba disconnecting? Disconnect po. Sila ako. Pap. Pap. আমরা সোলার পাওয়ার একটা রোটা বোরিং করতেছি, এই সামনে কাজ চলতেছে। এই ডান পাশে বাম পাশে দুই পাশেই সূর্যমুখী। গাছ মোটামুটি বড় হওয়া শুরু করছে আর কি। এই পাশে আমাদের যে পশ্চিম পাশ, আমরা রাস্তার জন্য বেশ কিছু জায়গা ছাড়ছি, প্লাস হচ্ছে এই পাশে একজন ফসল লাগাইছে আগেই, ওনার ফসলটা কেটে নেওয়ার পরে আমরা এই জায়গাটা আবার চাষ দিয়ে দিব। আমাদের আগে জমিগুলো সেগুলোতে এইরকম ঘাস ছিল আর কি, যেগুলো এখন চাষ করা দেখছেন। আছে কেউ? এই তো খুঁড়ছে, কাজ করছে কিছু। ওকে, ফড়িং, হ্যাঁ এইটারে ওষুধ দিয়ে হইছে না, হ্যাঁ, এই জন্য সব ফড়িং এই জায়গায় চলে আসে। আচ্ছা, না এদিকে তো গাছ ভালোই হয়েছে, দূর থেকে আসলে বোঝা যায় না, ওপাশে কাছেগুলো চোখে পড়ে। কিন্তু ওই সাইডে দেখছেন পুরো গ্রিন গ্রিন। কোন সাইডে? ওই যে ওটা, ওই এক জায়গায় মাটি ভালো, এপাশে দেখো সবগুলো গাছ প্রায় একই সাইজ। এটা কিন্তু পরে লাগানো, হ্যাঁ, কিন্তু দেখো গাছের হেলথ তো খুবই ভালো। সাইজ দেখছেন এখনই তো আঙ্গুলের মতন। কয়দিন পরে তাহলে যেটা আইডিয়া করতেছিলাম বুঝছেন, ওইটাই আর কি। আমার জাঞ্জিবার মানে আমার মন জন্য কি 400 মিলিয়ন, 300, 200 200, 300 চলে যান কেন না ভাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 200 ঠিক আছে, 200 বের করো দেখি। 200 হিসাব করে বুঝতেছো কি অবস্থা? 5000 একর, একর প্রতি যদি 1 মিলিয়ন করে আসে, মানে এক গোডাউন টাকা।
ও আচ্ছা, টাকায় 500 টাকা নোটেও লাইনগুলো না, 5,000 করে যদি পুরোটা করো, হ্যাঁ, আর তোমার যদি 3,000 মিলিয়ন আসে, তাহলে এরকম আর এক 5,000 একর কেনা যাবে। ইজিলি। এই গাছগুলো দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা দেখো, সাইজ দেখো, এইটা ব্যাপক। এখনই থেকে বুড়ো আঙ্গুলের সাইজ। হ্যাঁ, 15 দিন হয়েছে না লাগানো। সার ছাড়া এরকম চিন্তা করা যায়? এভারেজ সাইজটাই এরকম। হ্যাঁ, যাক, এখন হ্যাঁ, সবগুলো ওষুধের লিস্ট করা আছে। আচ্ছা, এটা ওকে বলবো ওষুধের নাম না, ওই গ্রুপের নাম ধরে দিতে, বুঝছো? ও গ্রুপের নামটা অত বুঝবে না। আচ্ছা, আমি ওটা, হয় গ্রুপের নাম তো এখান তুমি অমিতকে বলবো, অমিতকে বলবা, হ্যাঁ, অমিতকে বললে অমিত ওইটা নাম দেখে পরে আবার গ্রুপ ধরে পাঠিয়ে দেবেন। গ্রুপ তো আমরা নিচে থেকে নিতে পারতেছি, প্রতিটা ওষুধের ওই নামের নিচেই হ্যাঁ, গ্রুপ তো আছে। ও ছবি তুলে পাঠায়? হ্যাঁ, ছবি তুলে আচ্ছা আচ্ছা, তাহলে হবে। এই পেস্টটা তো পুরো সবুজ হয়ে আসতেছে। সবুজ হয়ে গেছে। এই জায়গায় করে দিতে হবে, উইডিং করে গাছ কমা দিতে হবে, গাছ মেলা বেশি হয়ে গেছে। আছে যা আছে দেখো, কমায় করবো কি। হ্যাঁ, এখন এসে এদিক বুঝতে পারছে যে কীভাবে করতে হবে। এখন একদম মাটি ঝোড়া করে ফেলছে। পার্থক্যটা, হ্যাঁ, এখন হইতেছে। ও প্রথমে বুঝতে পারে নাই, এখন নামাই দিতে পারছে। হ্যাঁ, একদম সমান। আরো সমান হবে যখন হ্যাঁ, যদি চাষ হতো না, আরো সমান হবে। এই যে ভেজা ভেজা তো একটু হালকা, তার মাটিতে জো আছে। আমি এটা পুরোটা কার্পেটের মতো করে ফেলে, বুঝছো, তারপরে ঘাস ইয়ে করতে যাচ্ছে। আর এক কাজ করা যেতে পারে, না দরকার নেই, বীজ ছিটিয়ে দিয়ে করবো। এই দেখ, এখন একদম সমান। এবারে বোঝা যাচ্ছে যে আসলে কোন জায়গায় নিচে কোন জায়গায় সেই জায়গায় ফেলে, এরপরে আবার ওটা মানে দুই পাশে মানে দিচ্ছে অলরেডি। ওই জায়গায় আবার ঘাসগুলো টিকে গেল কেমনি? এই পাশে কি ছিল দেখো, এই পাশে কি ছিল, এই পাশে কি হয়েছে, পুরোই আলাদা। পুরো ঝুরো ঝুরো করে ফেলা। এখন আমাদের ইয়েতে টানলে, ওটাতে টানলেই একদম সমান হয়ে যাবে। এক্সকাভেটর দিয়ে মাটি সহজে টানা যাবে এখন। হ্যাঁ, এখন সহজে টানা যাবে। খুব ভালোভাবে মাটি সমান হয়ে যাচ্ছে। আমরা প্রথমে একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা ফেস করতেছিলাম, এদিকেও বুঝতে পারতেছিল না। এখন মাটি একদম ঝুড়ে ঝুড়ে হয়ে গেছে। জমি অসমান আছে, সমান করতে টাইম লাগবে। এই জায়গাটা আমরা একদম সমান করতে চাচ্ছি। এখানে 2 একর জায়গা রাখা আছে। এটা আমাদের একটা ঘাসের লন করব, প্লাস এখানে আফ্রিকান ট্র্যাডিশনাল হাউস করব। আমি চাচ্ছিলাম যে গল্ফ কার্টের মতো এই জায়গাটা পুরোটা যাতে সমান হয়, একদম সমান হয়ে যায়। রোটাভেটরতে এটা মেরে দিচ্ছি, এরপরে আমরা আমাদের ছোটো স্কুলটাকে মাটি টেনে পুরোটাকে একদম সমান করে দেবো। এখন দেখো মাটি একদম সমান। মাটি ঝুরা হয় না কেন কোশ্চেন, আর কোনো অ্যান্সার? ওকে, বিদেশি ভিডিও দেখে দেখে বিদেশি ভিডিও বানাই দিলাম। কীরকম?
আচ্ছা আচ্ছা। এই পাশে আমরা রোটাভেটরতে কাজ করছি, ওই পাশে এখানে গ্রিন গ্রামস অর্থাৎ মসুর এটা খেসারি ডাল এটা লাগানো আছে। এইটা আমাদের রাস্তা, এই অবস্থা, সবুজ হয়ে গেছে মোটামুটি পুরো প্রান্তর। রোটাভেটর দিয়ে কাজ করা হচ্ছে, মোটামুটি একদম মাটি সমান। আসসালামু আলাইকুম। আমাদের ফার্ম হাউস থেকে লাস্ট মাথা যেখানে আজকে কাজ চলতেছে সেখানে আমরা হেঁটে যাচ্ছি। এখন 5:24 বাজে। হেঁটে যেতে কতক্ষণ লাগে এটা একটু আমরা হিসাব করতে চাচ্ছিলাম আর কি। মানে ফার্মের শেষ মাথা বলতে আমাদের ফার্মের শেষ মাথা যেখানে কাজ চলতেছে আর কি। ফার্মের শেষ মাথা তো এখান থেকে 2.5 কিলো। না 2.5 কিলো, 3-3.5 কিলোমিটার ওই মাথা থেকে, ওই মাথা, না না একদম মাথা থেকে 3.5 কিলো, 1/2 কিলো চলে আসছে, 3 কিলো ধরতে পারবো। হ্যাঁ আচ্ছা। এই জায়গায় কি করবো? এখানে আসলে এই সরিষাটা এখানে করবো। সরিষা? হ্যাঁ সরিষাটা তাহলে দিয়ে মেরে দিও। ওই দিন বীজ দিস না, রোটাভেটর ছিটা দিয়ে তারপর রোটাভেটর। ওকে, মোটামুটি ফুল স্পিডে হেঁটে এসে 11 মিনিট লেগে গেল। অর্থাৎ এখান থেকে আমাদের জমি ফার্ম হাউস 1 কিলো। মাঝখানে যে সবুজ দেখতে পাচ্ছেন এটা আসলে মাঝখানে রাস্তা, ওই পাশে পরের ব্লক। প্রতি 4 একর পর আমরা ব্লক করছি এই রাস্তাটা। এটা মাঝখানে রাস্তা, ওই পাশে আরেকটা রাস্তা আছে এবং ওই পাশে সব দিকে একটা করে প্রতি 4 একরে 4 পাশেই রাস্তা আছে। কিরকম? আমি বানাইছিলাম 100 হ্যাঁ, আর ছেলে পেলে বানাইছে পুরো 4 একরে। ও পুরো 4 একর মারা দেয় না 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 তাহলে? ও আচ্ছা 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 আচ্ছা, এই মাথা থেকে মাথা এক লাইনে চলে যায়। হ্যাঁ, এটাতে আরো সমান হবে, আরো সোজা হবে। না এটা তো হয়েছে, যেমন এটার সাথে এটা পাইরে উঠিনি, এরিক মনে হয় পাইরে উঠিনি, 20 ডিক্স মারে পারিনি। তাই তো মনে হচ্ছে। 20 ডিক্স মারে পারিনি, তার আগে এরা কাজ কাভার করে নিয়ে চলে আসছে। তাহলে এদিকে করো তাড়াতাড়ি কাজ করতে, এদিকে 2 দিনের জন্য অন্যদিকে কাজে লাগাই দাও, ওইদিকে গোছায় নাও, জমি সমান টমান এগুলো সব শেষ করে নাও। তাহলে করে নিয়ে এই প্লটটা শেষ করুক, এই প্লটটা ওইখানে অল্প একটু আছে। না এটা করুক, কিন্তু এবারে 20 ডিক্স মারতে হবে। হ্যাঁ, হালকা মারতে হবে। আচ্ছা, আমরা জমি মাপার সময় কি ওই যে ওইটাতে গেছিলাম, ওখান থেকে ওখানে আসছিলাম, ওই গাছ থেকে ওইখানে বুঝছেন, আমরা ওই সাইডে চলে, ওই সাইডে তো আমরা 100 করে যদি যখন পেয়ে যাবো না, হ্যাঁ
ওই সাইডে 100 একর পেলে তাহলে আর ওইদিকে না, এদিকে আমাদের শুরু হয়েছে কোন পয়েন্ট থেকে, মানে ওইদিকে চড়া হওয়া শুরু করছে কোনটা থেকে? ওই গাছ থেকে, এই যে বড় গাছটা না, ওখান থেকে ওইদিকে। ওইদিকে ও, আমরা লম্বা চলে আসছি। হ্যাঁ আমরা লম্বা চলে আসছি। আচ্ছা, আমাদের এক্সটেন্ড হবে অলরেডি, এক্সটেন্ড করা শুরু করছে, ওর সাথে কথা হয়েছে, হ্যাঁ। এক্সটেন্ড করা শুরু করছে। 230 কি এই গাছ থেকে না কোন থেকে? এইটা আসলে কি ওই সাইডে দেওয়া রয়েছে, তো এই সাইডে যাইতে হবে আগে আমার, বুঝছো? আসলে গাছ তো সেম লেভেলের, মানে চিনা কষ্টকর, আগে যাইতে হবে, যাই তারপরে এই কথা। ট্রাক্টর মনে হয় আরেকটা দরকার। আর দুইটা হলে তো ভালো হয়। আরো দুইটা? তাহলে একটা মনে কর 3D, দুইটা 3Dx, হ্যাঁ, একটা না মেরে যাবে। হ্যাঁ, আর একটা হচ্ছে মেরে যাবে। আচ্ছা, আর মারবে কোনটা? ওই যে একটাই সবসময় 20Dx রেডি থাকবে, হ্যাঁ। একটাই হচ্ছে ওই যে দুইটাই 3Dx মারবে, আর একটা আছে 20Dx মারবে। ওই 20Dx মাঝে মাঝে চেঞ্জ করে রোটাভেটর মারবে। আচ্ছা, এটা আছে। সুতা বেঁধে দিতে হবে। এই যে ওঠা শুরু করছে কিন্তু, দেখছো করলা লাগানো হচ্ছে। এই সাইডে, হ্যাঁ, এই সাইডে আঙ্গি করে দিও না, খালি এই সুতা বেঁধে সুতার সাথে উঠাই দিও। একবার ডাইরেক্ট আঙ্গি না উঠাই দিবেন। সজিনা আমার 230 করে। আমি তো খালি সজনার ডাল খাওয়ার অপেক্ষায় আছি। এখান থেকে তুলে বাইরে লাগাই দাও তাহলে 2-4টা। পানি দেওয়া হচ্ছে কিছু। উস্তা আর আলু ভাজি, ডাল দিয়া, মসুর ডাল। এটা আরেক মজা। এই পাশে এগুলো সবই হচ্ছে ঢেঁড়স গাছ। আমাদের এখানে মালটার গাছ, মালটা। এই পাশে পায়ে কাটা ফুটলো। আপেলের গাছ। তো সামারি হলো আজকে আমাদের রোটাভেটরটা কাজ করছে ঠিকঠাক। আমাদের মোটামুটি 100 একরের মতো সূর্যমুখী লাগানো হয়ে গেছে। সূর্যমুখী এক সাইডে বাড়াও শুরু করছে বেশ ভালো, এবং এই পাশে যে ডালে গাছগুলো লাগানো আছে এখন সবুজ হয়ে গেছে পুরোটাই। এবং আমাদের এখানে হামিদ এবং তাসকিন যে দুটো ছেলে কাজ করতো, ওদের এই গত সপ্তাহে ম্যালেরিয়া 3 দিন খুব কষ্ট গেল। এখন ভালোর দিকে, ম্যালেরিয়া মোটামুটি সুস্থ হয়ে গেছে। এবং আমাদের এই যে পাশে সেফটি ট্যাঙ্কের যে ঢালাই উপরের, এটা কমপ্লিট। এখন আমাদের এই পাশে যেটা, এখন এই পাশে আমরা একটা ছোট পুকুর খুঁড়ে পানি থাকে কিনা টেস্ট করব। এখানে আমরা একটু ছোট আমাদের গোসলের পানি টানি রাখার জন্য ছোট একটা গর্ত করছিলাম, সেখানে পানি থাকতেছে। তো এখন আমরা এটাকে চেঞ্জ করে এখন এক্সকাভেটর চলে আসছে, ছোট করে এটাতে এখানে গর্ত করা শুরু করব। এখানে পানি থাকতেছে, তার মানে এই পাশে যদি আমরা পুকুর করি, থাকার কথা, ট্রাক্টর রাখার জন্যে, ছায়া রাখার জন্য এখানে ঘরটা করা হয়েছে। এই পাশটা আমরা আছে 10 মিটার বাই 10 মিটার হয়তো একটা ছোট পুকুর খুঁড়ে দেখব। যদি এটা ঠিকঠাক হয় তাহলে হয়তো 2-3 একর পুকুর খুঁড়ে ফেলবো। এবং রোটাভেটরের রেজাল্ট মোটামুটি ভালো। এই মাটিটা 20 হ্যারো দিয়ে করা, এবং অসমান অনেকটা। এই পাশটা 20 হ্যারো মারা হয়েছে, একদম সমান হয়ে গেছে এবং মাটি ঝুরা মোটামুটি। পানির লাইনে ওইদিকে কাজ চলতেছে, এবং আগামী এই সপ্তাহে সোমবার মঙ্গলবারের দিকে আমাদের ছাগলের ঘরের যে কাজ, যে যাদেরকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে ওরা চলে আসবে, আসার কথা। এরপরে ছাগল ভেড়া 400 ছাগল ভেড়া যে ঘরের কথা ওটা আমরা শুরু করবো আর কি। তো সব মিলিয়ে এই সপ্তাহে আমাদের কাজ অনেক দূর আগায় যাবে। এবং সূর্যমুখী ফুলের যে গাছগুলো সেটা এই পাশে দেখা যাচ্ছে এখন। এই তো চারপাশে পেছনে সূর্যমুখী গাছ। এ পাশে 2 একর, এটা হচ্ছে আমাদের গ্যাস দিয়ে আসার জন্য যখন আমরা ট্রাডিশনাল ঘর করবো সেটা জায়গা। এটা আমরা একদম সমান করে ফেলতে চাচ্ছি।
করে এখানে বারমুডা জাতের ঘাস, স্টেডিয়ামে যে ঘাসটা থাকে বারমুডা জাতের ঘাস লাগাই দিব এবং মাঝখানে ওই আফ্রিকান ট্র্যাডিশনাল যে ঘরটা ওটা করে ফেলবো। তো আজকে এই পর্যন্তই, সবার কাছে দেওয়া প্রার্থী। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে এর নিয়মিত খবরটা পাবেন। প্লাস আমাদের ইনভেস্টমেন্ট যেটা ইনভেস্ট করার জন্য যে নাম্বার দরকার, আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, ফেসবুক পেজে ফিশি ফার্ম অফিসিয়াল, facebook/fishyfarm official, এবং আমাদের যে ফোন নাম্বার 880810 এরপর 4টা 0, এখানে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।